আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানাস ক্লাসরুমের পক্ষ থেকে আমি আছি শান্তা ইসলাম। আজকে আমরা দেখব যে যেহেতু আমরা গত লেকচার ভিডিওতে দেখেছিলাম সেটের কিছু অপারেশন, তার মধ্যে আমরা সংযোগ সেট, ছেদ সেট, দেন তারপরে হলো সেটের অন্তর কিভাবে করা লাগে এই অপারেশনগুলো দেখেছি। আজকে আমরা আর দুইটা নতুন টার্ম শিখব সেটের সাথে রিলেটেড। সেটা হলো একটা হলো সার্বিক সেট এবং আরেকটি হলো পূরক সেট। ওকে, তো দুইটা জানার আগে আমাদের আগে সার্বিক সেট সম্পর্কে একটু আইডিয়া থাকা লাগবে। তো সার্বিক সেট জিনিসটা কি? তো আমরা যদি এক কথায় বলি যে একটা সেটের সব উপাদান, মানে বিভিন্ন সেটের অনেকগুলো সেট থাকতে পারে, সবগুলো সেটের উপাদান যখন একটা সেটেই আমরা খুঁজে পাবো, যেই সেটটাতে সব সেটের উপাদান আছে তাকে বলা হবে সার্বিক সেট। আমি জিনিসটা যদি আরও সহজ করে বলি, তাহলে ধরলাম আমাদের কাছে একটা সেট আছে যেটা হলো 1 2, আরেকটা সেট আছে 2 4, আরেকটা সেট আছে 1 2 3, এরকম। তো আমাদের এমন আরেকটা সেট আছে এরকম, এরকম আরেকটা সেট আছে। তো খেয়াল করে যদি দেখি, আমরা একটা সেট পড়ছিলাম উপসেট নিয়ে, তাই না? উপসেট আর সার্বিক সেট কিন্তু রিলেটেড। ওকে, আমরা আগে সার্বিক সেটে দেখি। আমরা কিন্তু উপসেটে কী পড়েছিলাম যে একটা সেটের উপাদান যখন অন্য সেটে থাকে, এইটার উপাদান এখানে আছে, তাহলে এইটার উপসেট বলা হয়, আর এইটাকে বলা হয় হলো সার্বিক সেট। কারণ খেয়াল করে দেখো যে এই সেটের যত উপাদান আছে সব, এই যে এইটা ওখানে আছে, বি এর যত উপাদান এখানে আছে, সি এর যত উপাদান এখানে আছে, তাহলে যেহেতু তার সাথে রিলেটেড সবগুলো সেটের উপাদান ডি এর ভিতরে আছে, ডি হলো সবার জন্য, সে হলো সার্বিক সেট, মানে যেটাকে আমরা বলতে পারি মেইন যে সেটটা, এটা হলো সার্বিক সেট। আর বাকিগুলোকে বলতে পারবো আমরা হলো উপসেট। এই যে তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা পার্ট নিয়ে যে সেট তৈরি হয় তাকে বলা হয় উপসেট। তাহলে এখানে যেমন আশা করি, আর যদি উপসেট নিয়ে আরও বিস্তারিত জানতে গেলে আপনারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন যে উপসেট জিনিসটা কি। আমি এখানে উপসেট নিয়ে বিস্তারিত আলোচনা করব না, কারণ এর উপরে পুরো একটা লেকচার ভিডিওই তৈরি করা আছে। ওকে, তাহলে সার্বিক সেট আশা করি বুঝতে পেরেছো। সার্বিক সেট মানে হলো যে ভিন্ন ভিন্ন সেট থাকতে পারে, ওই রিলেটেড সেটের সব উপাদান যখন একটাতে থাকবে, যেটাতে থাকবে তাকে আমরা বলতেছি ওভারঅল, সবার জন্য এটাকে আমরা বলতেছি সার্বিক সেট। তো সার্বিক সেটের সাথে রিলেটেড একটা সেট, সেটা হলো পূরক সেট, যেটা এখন আমাদের কাজে লাগবে। পূরক সেট জিনিসটা আসলে কি? তো পূরক সেট জিনিসটা আগে কিভাবে লিখতে হয় সেটা আমি ধরলাম একটা সেট আসছে এর উপরে যখন আমি প্রাইম এইরকম একটা ডট দিয়ে দিব, ড্যাশ দিয়ে দেব, তখন সেটাকেই বলা হয় হলো পূরক সেট। তো এখন এই যদি পরীক্ষায় একটা ম্যাথ দেওয়া হয় যে একটা সেট দেওয়া আছে 1 2 3, তাহলে এ প্রাইম বা এ পূরক বা এ কমপ্লিমেন্ট বলতে পারে। অনেক সময় এই জিনিসটাকে এভাবে লেখা থাকতে পারে, কমপ্লিমেন্ট অফ সেট, কমপ্লিমেন্ট সেট বলতে পারে, যে এই কমপ্লিমেন্ট কি সেটার রেজাল্টটা বের কর। তো এই কমপ্লিমেন্ট বলতে বোঝায় এইটা, বা এই কমপ্লিমেন্টের যে ফর্মুলা সেটা হলো ইউ বাদ এ। মানে আমরা কিন্তু এই মাইনাস চিহ্নটার মতো চিহ্ন থাকলে এটাকে আমরা কি বলি? সেটের অন্তর, মানে দুইটা সেটের অন্তর বা ডিফারেন্স বের করি। তো এই ডিফারেন্সটা কীভাবে বের করা লাগে সেটা কিন্তু আমরা গত লেকচারে আলোচনা করেছি। তো আগে আমরা, এবং ইউ বলতে কি বোঝায়? সাধারণত ইউ বলতে ইউনিভার্সাল সেট, যেটার বাংলা নাম হলো সার্বজনীন সেট বা সার্বিক সেট যেটাই বলি, যেটা আমরা অলরেডি পড়ে আসছি। তো অ্যাকচুয়ালি বইয়ের ভাষায় কোথাও যদি ইউ থাকে অল টাইম, এটা দিয়ে আমরা বুঝবো এটা দ্বারা একটা ইউনিভার্সাল সেটকে বোঝাচ্ছে বা সার্বিক সেটকে বোঝাচ্ছে। আর সার্বিক সেট মানে কি? এমন একটা সেট যেখানে সব সেটের উপাদান একটা সেটের মধ্যে বরাদ্দ, মানে একটা সেটের মধ্যে আমরা খুঁজে পাবো, এটাকে আমরা সার্বিক সেট বলি। ওকে, এখন তাহলে এ বাদ বা এ কমপ্লিমেন্ট সমান কি হবে? ইউ বাদ এ। এটা সমাধান করতে গেলে অবশ্যই আমাদের ইউর মানটা দেওয়া থাকা লাগবে, এবং এটা দেওয়া থাকবে এক্সামে, আমাদের এই মানটা দেওয়া থাকবে। ফর এক্সাম্পল আমি ধরলাম যে ইউর মানটা দেওয়া আছে 1 থেকে 6, এবং এ একটা সেট, একটা উপসেট বলতে পারি, যেটা দেওয়া আছে 1 2 3। এখন আমাকে বলা হলো এ কমপ্লিমেন্ট বের করো। তাহলে এ কমপ্লিমেন্ট মানে হলো ইউ থেকে যখন একে বাদ দিব যে রেজাল্ট আসবে এটা হলো এ প্রাইম, বা আমরা প্রাইম বলাটা উচিত না, আমাদের বলতে হবে এ কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমরা লিখি, তাহলে ইউ মানে কত? 1 2 3 4 5 6, আর এ বলতে বোঝায় 1 2 3।
আর আমাদের সেটের অন্তর বের করার প্রসিডিউরটা কী ছিল, আমরা কিভাবে সেটের অন্তর বের করব, সেটের অন্তর বের করার রুলসটা ছিল একে আছে দুয়ে নাই। এটা জাস্ট একটা ফর্মুলা টেকনিক, যে এটা ট্রিক্স বলতে পারি, যে একে আছে দুয়ে নাই। প্রথম সেটে আছে কিন্তু দ্বিতীয় সেটে নাই, ওগুলো অ্যান্সার হবে। তাহলে এখানে 1 1 মিলে গেছে, সো এটা নেওয়া যাবে না। 2 2 মিলে গেছে, সো এটাও বাদ। 3 এখানে আছে, এখানে 3 আছে, এটাও বাদ। এখানে 4 আছে, এখানে কি 4 আছে, নাই। সো আমরা কোনগুলা নিব, যেগুলা প্রথম সেটে আছে কিন্তু দ্বিতীয় সেটে নাই। দ্বিতীয় সেটে 4 নাই, 5 এখানেও 5 নাই, 6 এখানেও 6 নাই। সো এই এ কমপ্লিমেন্ট হয়ে গেল 4 5 6। আবার যদি এরকম পরীক্ষা আসতো যে বি কমপ্লিমেন্ট মানে কি, তার মানে কমপ্লিমেন্ট থাকলেই আমাদের চোখ বন্ধ করে যেটা মাথায় রাখতে হবে, এই কমপ্লিমেন্ট বলতে বোঝায় ইউ থেকে বিকে বাদ দেওয়া, মানে সার্বিক সেট থেকে নিজেকে বাদ দিয়ে দিলে বাকি যেটা থাকবে সেটাই হলো কমপ্লিমেন্ট, তার কমপ্লিমেন্ট বা তার বিপরীত কিছু। তাহলে অবশ্যই আমাদের পরীক্ষা এক্সামে এরকম আসতে পারে যে এ কমপ্লিমেন্ট সংযোগ বি কমপ্লিমেন্ট, হ্যাঁ এরকম আসতেই পারে। তখন আমরা এটাকে কীভাবে সলিউশন করব। তো আর এগুলো যদি গিভেন দেওয়া থাকে, আমরা ধরে নিলাম আমাদের এটা দেওয়া আছে, এ সেট সমান দেওয়া আছে 1 2 3, আর বি সেট সমান দেওয়া আছে 2 4 6, আর ইউ সমান দেওয়া আছে 1 2 3 4 5 6। আমরা ধরলাম আমাদের এই ভ্যালুগুলো দেওয়া আছে। এখন এটা আমাদের ম্যাথ, এটা আমাদের সমাধান করতে হবে। তো এই টাইপের ম্যাথগুলো আমরা তো ইউনিয়ন মানে জানি, দুইটা সেটকে একসাথে করে দিলে ইউনিয়ন হয়ে গেল। কিন্তু তার জন্য আমার আগে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এই ভ্যালুগুলো কিন্তু অবশ্যই বের করে নিতে হবে। কেননা আমাদের যেটা দেওয়া আছে এ আর এ বার, এ আর এ কমপ্লিমেন্ট এটা কিন্তু সেম না, এটা কিন্তু সেম না, দুইটা ডিফারেন্ট জিনিস। এ মানে একটা সেটের ভ্যালু কিছু দেওয়া থাকবে, আর এ কমপ্লিমেন্ট মানে হলো এই সেটের ভ্যালুগুলোকে সার্বজনীন সেট থেকে বাদ দিয়ে দিলে বাকি যেগুলো থাকবে সেটা হলো এ প্রাইম। তো দুইটা অবশ্যই সেম না। সো এগুলো এরকম যদি থাকে সেক্ষেত্রে আমাদের ভ্যালু বের করে নিতে হবে। তাহলে আগে আমরা কার মান বের করবো, ধরো আমরা আগে এ প্রাইম বের করলাম, মানে এ কমপ্লিমেন্ট। তাহলে এই কমপ্লিমেন্টকে আমরা কি লিখবো, ইউ ডিফারেন্স এ। তাহলে ইউ মানে এখানে কত দেওয়া আছে, 1 2 3 4 5 6, আর এ মানে কত দেওয়া আছে 1 2 3। তাহলে আমাদের রেজাল্ট আমরা এখানে জানি, অলরেডি আমরা এটা বের করেছি 1 2 3 গেলে 4 5 and 6 থাকবে। সেমভাবে আমরা কাকে বের করে নেব, বিকেও বের করে নেব। তাহলে বি কমপ্লিমেন্টকে কী হবে, ইউ থেকে বিকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে ভ্যালুগুলো বসাই, 1 2 3 4 5 6, ওকে, বাদ বি কোনটা আসবে, 2 4 6, ওকে। তাহলে সেইমভাবে আমরা কি জানি, কমপ্লিমেন্ট বা অন্তর, দুইটা সেটের অন্তর কিভাবে বের করা লাগে, প্রথমে থাকবে দ্বিতীয়তে থাকবে না ওগুলো। এখানে 1 আছে, এখানে কিন্তু 1 নাই, সো 1টা অ্যান্সার হবে। এখানে 2 আছে, এখানে কিন্তু 2 আছে, সো 2টা বাদ। এখানে 3 আছে, এখানে 3 নাই, সো 3 যাবে। এখানে 4 আছে, এখানেও 4 আছে, সো 4 বাদ। যেগুলো মিলবে সেগুলো অবশ্যই বাদ দিতে হবে। যে এখানে 5 আছে, এখানে 5 নেই, সো 5 অ্যান্সার। 6 আছে, 6 আছে, বাদ। সো এই গেল আমাদের এ আর বি প্রাইম আমরা বের করে নিলাম। এখন আমরা ইজিলি কার সমাধান আমরা বের করতে পারবো, আমরা বের করতে পারবো এ কমপ্লিমেন্ট সংযোগ বি কমপ্লিমেন্ট। সংযোগ মানে কি, সংযোগ বা ইউনিয়ন বলতে বোঝায় দুইটা সেটকে একত্রে করে ফেলা। মানে আমরা যেমন যদি লিখি, এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে এর কমপ্লিমেন্টের ভ্যালু কত দেওয়া আছে, 4 5 6, আর ইউনিয়ন 1 3 5, এটা হলো আমাদের বি কমপ্লিমেন্টের ভ্যালু। তাহলে আমাদের আলটিমেটলি ফাইনাল রেজাল্টে কী হবে, দুইটা সেটের সংযোগ মানে কি, সংযোগ মানে কমন বা কমন যাবে না, সবগুলো একটা সেটের আন্ডারে চলে আসবে, জয়েন হয়ে যাবে। মোট কথা দুইটা সেট জয়েন করা, সংযোগ বলতে বোঝায় জয়েন করে দাও দুইটাকে একটা করে দিলাম। তো একটা করলে অ্যান্সার কী আসবে, আমরা একটু সাজায় যদি লিখি, এখানে 1 দেন 2 নাই, দেন 3, দেন 4 আছে, এখানে 5 আছে। একটা জিনিস যদি আমি খেয়াল করি, 5 কিন্তু দুইটা। তো আমাদের রুলস কি ছিল, যে সেটে একই উপাদান ডাবল বার থাকবে না, ইউনিক, সব ইউনিক হবে, সব আলাদা আলাদা হবে, একই জিনিস বারবার থাকা যাবে না। সো যেহেতু দুইটা সেম জিনিস দুই জায়গায় আছে, সো আমরা একটা লিখলেই হয়ে যাবে। তাহলে আমরা এখানে 5 লিখবো এবং আরেকটা আছে 6। তাহলে অবশ্যই আমাদের এই অপারেশনগুলো কিন্তু শুরু থেকে সবগুলো প্রসেসগুলো মনে রাখতে হবে। যখন ইউনিয়ন থাকবে, কমন আনকমন সব একসাথে যাবে। যখন ইন্টারসেক্ট থাকবে, তখন শুধুমাত্র কমনগুলো যাবে। যখন দুইটা সেটের অন্তর বের করতে বলবে, তখন অ্যান্সার হবে প্রথমটাই থাকবে, দ্বিতীয়টাই থাকবে না, ওইগুলা। তারপরে কমপ্লিমেন্ট বের করতে বললে আমরা কিন্তু বাকিগুলো কাজে লাগতেছে।
তো এইগুলো আমাদের সার্বিক সেট এবং পূরক সেট। তাহলে সার্বিক সেট জিনিসটা কি? সার্বিক সেট মানে হলো যে যতগুলো সেট থাকবে সবগুলো সেটের উপাদান যখন একটা সেটের আন্ডারে আমরা খুঁজে পাবো, যেই সেটে সব সেটের উপাদান থাকে, অন্যান্য সকল সেটের উপাদান থাকে, তাকে আমরা বলবো সার্বিক সেট। আর পূরক সেট মানে হলো সার্বিক সেট থেকে একটা সেটকে বাদ দিয়ে দিলে বাকি যে রেজাল্ট আমরা পাবো সেটাই হলো পূরক সেট। ওকে, এই গেল আমাদের আজকের টপিক, সার্বিক সেট এবং পূরক সেট, সেটের অপারেশন। তো আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। আর সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।